চলে আসলাম ছায়াময়ের নতুন আরেকটা স্টোরি নিয়ে। আজকে আমি যে স্টোরিটা বলবো, স্টোরিটা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। তাহলে চলেন শুরু করি। আমি তখন স্কুলে পড়ি, আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা। তো আমার আব্বু আম্মু দোনোজনই চাকরি করতো। দেখা যেত যে আমি আর আমার ছোট ভাই বেশিরভাগ সময় আমাদের হেল্পিং হ্যান্ডের সাথেই বেশি সময় পার করতাম। তো দেখা যেত যে আম্মু অফিস থেকে এসে আমাকে রাত্রেবেলা খাবার দাবার সব রেডি করে দিত, আমরা সব একসাথে খেতাম। আর আমার একটা অভ্যাস ছিল যে আমি আর আমার ছোট ভাই দুজনই রাতে ঘুমাতে যাওয়ার আগে এক মগ দুধ খেয়ে ঘুমাতাম। তো যথারীতি সেই দিন আমরা সব একসাথে ডিনার করলাম। ডিনার করে আমার আম্মু অ্যাজ ইউজুয়াল দুধ গরম করে আমাদের দুই ভাই বোনকে দিল। তো আমার ছোট ভাই দুধটা সাথে সাথেই খেয়ে ফেলে, আর আমি তখন পড়াশোনা করতেছিলাম আমার রুমে। তো আম্মু আমাকে বললো যে আম্মু দুধ গরম করে দিছে। তো আমি বললাম যে তুমি টেবিলে রাখো, আমি পড়া শেষ করে এসে তারপর খাবো। তো আমার পড়া শেষ, আর আম্মুকে বললাম যে তুমি শুয়ে পড়ো, যেহেতু তোমার সকালে জব আছে, তুমি শুয়ে যাও। তো আম্মু শুয়ে পড়ে আর দুধ টেবিলে রেখে দেয়। তো আমি পড়াশোনা শেষ করলাম, শেষ করে গেলাম ডাইনিং রুমে, দেখি যে আম্মু টেবিলে এক মগ দুধ রেখে দিছে। তো আর ওদিন আমার মগের ভিতরে একটা চামচ সহ ছিল। তো যেটাই হোক, আমি পরে ওখানে দুধটা দেখে পরে ভাবলাম যে দেখি ফ্রিজে কিছু আছে নাকি খাবার। ফ্রিজটা খুলি, দেখি যে ওরকম কিছু খাবার পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই আমি পিছন থেকে একটা শব্দ পাই যে কি জানি স্টিলের কি জানি একটা ধাম করে পড়ে গেল। তখন আমি পিছে তাকাই, তাকাই দেখি যে আমার দুধের গ্লাসে যে চামচটা ছিল সেই চামচটা ফ্লোরের মধ্যে পড়ে আছে, বেশ 1-2 হাত সামনে পড়ে আছে। এটা দেখার পর আমি একটু অবাক হলাম যে কি এটা কি হলো, আর কিভাবে সম্ভব, মানে একটা মগের ভিতরে একটা চামচ, আর ডাইনিং স্পেসে কেউ নাই, খালি আমি একাই ছিলাম। এরকম দেখে আমি একটু ভয়ও পাই, আর আর তখন বয়স কম ছিল, অত এটা পাতা দিই না যে কি না কি হয়েছে। ধুর, পরে আমি দুধটা খেয়ে রুমে চলে আসি, অ্যান্ড ওটা নিয়ে একটু কিছুক্ষণ চিন্তা করি, বাট পরে আমি ঘুমাই যাই, আর ওটা আমি ভুলেও যাই, আমার মনে থাকে না। তো এটা একটা প্রথম আমার সাথে একটা অদ্ভুত রকমের একটা জিনিস হয় সেদিন। এর আগে কখনো আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করি নাই। তো যাই হোক, তো এটা আমি কারোর সাথে শেয়ারও করি না, আমি ভুলেই যাই বলতে গেলে। তার বেশ কয়েক বছর পর আমি পড়াশোনার জন্য কানাডা আসি। তো কানাডার ওটাওয়াতে আসি। তো আমি যখন ওটাওতে আসলাম, আসার পর সাথে সাথে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করি আরও 3 জন বাঙালির সাথে। 3টা রুমমেট ছিল আমার। তো যাই হোক, তো ওখানে আমি নতুন নতুন মুভ করি। বেশ কয়েক মাস খুব ভালোই ওখানে সবার সাথে ভালোই টাইম পাস করতেছিলাম। তো যেটা হয় যে অ্যাপার্টমেন্ট বাসাগুলার, মোস্ট অফ দ্য অ্যাপার্টমেন্টগুলা কানাডার এরকম হয় যে বেশিরভাগ অ্যাপার্টমেন্টেরই লন্ড্রি রুম থাকে নিচতলায়। আমরা 3 তলায় থাকতাম। তো যেদিন আমরা শিফট করে করে এক একজন লন্ড্রি করতাম, তো আমার যেদিন উইকেন্ড থাকে সেদিন আমি আমার কাপড় লন্ড্রিতে দিতাম। তো আমি সেদিন আমার উইকেন্ড ছিল, আমি বাস্কেট নিয়ে লন্ড্রি রুমে যাই। গিয়ে আমি লন্ড্রি রুমে আমার, আগে আমি লন্ড্রি রুমটার একটা বর্ণনা দিই। সেটা হচ্ছে আমাদের একতলার লন্ড্রি রুম। ফার্স্টে লন্ড্রি রুমের একটা ডোর, একটা স্টিলের দরজা, কাইন্ড অফ স্টিলের মতো ডোর। তো ওই ডোরটা খোলার পরে একটা প্যাসেজের মতো, একটা করিডোরের মতো, ওইখানে একসাথে 10-12টা লন্ড্রি ওয়াশিং মেশিন। তারপর কিছু দূর প্যাসেজটা হেঁটে গেলে তারপর আরেকটা স্টিলের ডোর, ওই ডোরটা খুললে ওইখানে ড্রায়ার রুম। ওই ড্রায়ার রুমেও সেম এরকম 10-12টা ড্রায়ার রাখা। তো প্রথমে আমি দরজা খুলি, খুলে আমি কাপড় দিই ওয়াশিংয়ে, অ্যান্ড কাপড় লোড করে আমি আমার অ্যাপার্টমেন্টে চলে যাই। তো 40 মিনিট পরে আমি আবারও আসি, আমার কাপড়গুলা ওয়াশ হয়ে গেছে। তো ওগুলা বের করে আমি এখন ড্রায়ারে দিব। তো আমি সুন্দর মতো যথারীতি কাপড়গুলা সব বের করে আমি এখন ড্রায়ারে দিব।
তো আমি কাপড়গুলো নিয়ে ড্রায়ার রুমের দিকে যাচ্ছি। তো ওই প্যাসেজে সোজা যাওয়ার পরেই হচ্ছে আরেকটা ডোর। তো ওই ডোরের দরজাটা খুলে আমি গেলাম ড্রায়ার রুমে, দেখি ড্রায়ার রুমে কেউ নাই, আমি একাই ছিলাম। তো আমি ড্রায়ারে কাপড়গুলো সব লোড করছি, লোড করে 1 ঘন্টার জন্য ড্রাই হবে কাপড়, যেহেতু ড্রায়ার রুমে কেউই ছিল না। তো আমি কাপড় লোড করে যখন বের হয়ে যাব, আর ডোরটা অটোমেটেড ডোর ছিল, খোলার পর অটোমেটিক বন্ধ হয়ে যেত। তো আমি লোড করে রুম থেকে বের হয়ে 2 কদম যাওয়ার পরে আমি পিছন থেকে ফিল করলাম অনেকটা হরর মুভিতে যেরকম দরজা খুলে একটা আওয়াজ হয়, দরজা খুললে সেম ওরকম একটা আওয়াজ, অ্যান্ড খুবই আস্তে আস্তে দরজাটা খুলতেছে। অ্যান্ড এটার সাথে সাথেই আমার বুঝতে আর বাকি থাকে না যে এটা, যেহেতু রুমটা টোটালি মানে খালি ছিল, কেউই ছিল না, আমি সাথে সাথেই মানে বুঝি যে এখানে অ্যাবনর্মাল কিছু। অ্যান্ড দরজাটা দিকে আস্তে আস্তে খুলতেছে, এরকম একটা আওয়াজ। অ্যান্ড আমার পুরো শরীর ওই সময়, মানে আমি আরেক পা যে হাঁটবো আমি পুরা শক্ত হয়ে যাই। কিন্তু তখন আমার মাথায় জাস্ট কাজ করে যে না, আমি অদ্ভুত কিছু দেখতে চাই না। আমার এইসব কিছু দেখার থেকে, পিছে ঘুরে কোনো কিছু দেখার থেকে আমার মানসিক শান্তিটা অনেক বড় জিনিস। যেহেতু এখানে আমি একা একা আসছি, অ্যান্ড আমি যদি কোনো কিছু দেখি আমি ঠিক থাকতে পারবো না। সো আমি জাস্ট এটা চিন্তা করি অ্যান্ড দোয়া করতে থাকি, অ্যান্ড আমি কোনো রকম পিছে না তাকাই, জাস্ট স্পিডে একটা হাঁটা শুরু করি। জাস্ট স্পিডে হেঁটে আমি দৌড় দিয়ে আমি ওই লন্ড্রি রুমটা থেকে বের হয়ে চলে যাই। আমি আর পিছনে ফিরেও দেখি না। আমি তাড়াতাড়ি করে বের হয়ে লিফটে আমি উঠে আমার অ্যাপার্টমেন্টে যাই। অ্যান্ড তখনও আমার হাত পা কাঁপতে থাকে। অ্যান্ড আমি তো শিওর ছিলাম যে ওখানে কেউই ছিল না, কারণ কেউ থাকলে তো দেখাই যেত। কেউই ছিল না লন্ড্রি রুমে, আমি টোটালি একা ছিলাম, বিকজ আমি ওখানে লোড করেছি, সব কিছু করছি। আর আমি তো সবসময় ওখানে যাই, এভরি মান্থে আমার 4-5 বার যাওয়াই হতো লন্ড্রি রুমে। আমি তো শিওর ছিলাম যে ওইখানে কেউই ছিল না। তারপরে আমি গিয়ে আমার রুমমেটসদের সাথে শেয়ার করি, অ্যান্ড ওরাও শোনার পর অনেকটা ঘাবড়ায় যায়, যে ওরাও অনেকটা ভয় পায়। তখন ওরা বলে যে না, এখন যাওয়াটা ঠিক হবে না, যেহেতু অলমোস্ট তখন 10:30-11টার মতো বাজে। বলে যে না, এখন আর যাবো না, কালকে সকাল হোক তারপর যাবো। দেন রাতটা তো কোনো রকম ভয়ে আমি পার করি। করে যখন সকাল হয় তখন আমার আরও 2টা রুমমেটকে নিয়ে যাই। যাওয়ার পর একটু চেষ্টা করে দেখি যে ওই ড্রায়ার রুমে দরজাটা থেকে কোনো, যেহেতু আমি 2-3 মাস ধরে ওই রুমে যাই, কাপড় দিই, কখনো এই ধরনের কোনো শব্দ আমি কখনো পাইনি। দরজা থেকে দেখি না, ডোর টোটালি ফাংশনাল, কোনো প্রবলেম নাই, কিছু নাই, অ্যান্ড সব কিছুই ঠিক ছিল। বাট ওইটা কী ছিল আমি জানি না, বাট অদ্ভুত কিছু একটা যে খারাপ কিছু ছিল এটা ফর শিওর আমি। কারণ ওই সময় আমি খুব বাজে একটা স্মেলও পাচ্ছিলাম যে সময় দরজাটা খুলতেছিল। সব কিছু মিলায়ে আমার মনে একটা ভয় ঢুকে যায়। তো আমি এরপর থেকে কখনোই লন্ড্রি রুমে আর একা যেতাম না, সবসময় গ্রুপ করেই যেতাম। তাও মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, দোয়া কালাম পড়তে থাকতাম সবসময় আর লন্ড্রিতে যাওয়ার সময়, অ্যান্ড ঘরে থাকতেও। তো যেটা হয় পরে আমার মনের মধ্যে সবসময় একটা খচখচ করতে থাকে, যে একটা নেগেটিভ এনার্জি ফিল করতে পারি সবসময়। শরীরটা কেমন জানি ঝমঝম টাইপের করতো। যেহেতু পরে সব কিছু মিলায় আমি আর ওই অ্যাপার্টমেন্ট আর বেশি দিন স্টে করি না। এই স্টোরির 3-4 মাস পরেই আমি ওই অ্যাপার্টমেন্টটা থেকে মুভ করে আর একটা অ্যাপার্টমেন্টে চলে যাই। এরপরে আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খারাপ কিছু হয় নাই। তো যাই হোক, এটাই আমার স্টোরি ছিল, খুবই ছোট একটা স্টোরি, বাট খুবই, ওই মুহূর্তটা কেমন ছিল, যার সাথে আমার সাথে যেহেতু হয়েছে আমি বলতে পারবো, মানে অন্যরকম একটা মুহূর্ত ছিল সেটা। যে লন্ড্রি রুমে কেউ নাই, ড্রায়ার রুমে কেউ নাই, হঠাৎ করে ড্রায়ার রুম থেকে কেউ একজন মানে দরজা খুলতেছেন, খুবই একটা মানে অদ্ভুত রকমের আওয়াজ, মানে হরর মুভির মতো, অ্যান্ড সাথে একটা বাজে গন্ধ। আমি খুবই ভয় পাই, অ্যান্ড
যাক আলহামদুলিল্লাহ আমি সেফ ছিলাম এরপরেও, এটাই বড় জিনিস। থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে শোনার জন্য।